এই রকম 8খানা দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে যাতে করে আমরা কৃষ্ণ ভজন করতে না পারি। হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিয়াসিনা বেনু রনেশা ও গো দিয়াসিনা বেনু রনেশা গো দিয়াসিনা বেনু রনেশা আমার গুরুজন আমি না পারিলাম বাহির হতে গুরুজন আমি না পারিলাম বাহির হইতে ওগো না হেরিনু সোজা বয়ান রে না হেরিনু সোজা বয়া দেখা হলো না, বুঝি দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, হাসিয়া বাসিয়া ওই কপাল আমার মন্দ এমন হাসিয়া বাসিয়া বদন, হাসিয়া বাসিয়া বদন, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না। মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ কৃষ্ণ নাম গাইতে গাইতে সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী যমুনার ঘাটে ইন্দ্র ধনু তাহার উপরে দেখো নব ইন্দ্র ধনু, বড়াই বলে চিনো না হে নন্দের বেটা কানু, বড়াই বলে চেনো না গো নন্দের বেটা। বসনটা পরে এটা মনে হয় যেন নীল মেঘ থেকে স্থির বিদ্যুতের প্রভাব। আকাশে মেঘ হলে বিদ্যুৎ নামে। গোবিন্দের রঙের বসনটি কাপড়টি হলুদ কাপড়টাকে তুলনা দিচ্ছেন কার সঙ্গে? ওই বিজুরির সঙ্গে। আর মাথায় যে ময়ূরের পাখা ওটাকে তুলনা করছে। শোন মথুরার দিকে যেতে আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই, বসেছে কানা। যমুনা যা পয়সা কেটে নেবে উঠে গেল। আবার
সেকালের দিনে এইরকম রাস্তায়, রাজার রাস্তায় চলতে গেলে ট্যাক্স দিতে হতো। এটাকে তখনকার দিনের ভাষায় বলা হতো দানি। যারা রাস্তায় যাতায়াত করবে, এই নৌকায় পার হবে, তার জন্য হাটে মাল বিক্রি এখনো আছে। হাটে মাল বিক্রি করতে গেলে হাটে একটা পয়সা নেয় কিনা, হাট ছাড় বলে আমাদের দেশে, 5 টাকা 10 টাকা নিয়ে নেয়। তো তেমনি ওইখানে কৃষ্ণ আজকে দানি সেজে বসেছে। যেই ব্রজগোপীগণ যমুনার তীরে গিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আজকে এসে বাহু প্রসারিত করে গোপীগণের পথ আগলে ধরেছে। রহ 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 বলি পথ আগুলিল দিয়ে, 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 দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলে পাতে হাত, দান দাও। এদিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এদিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এদিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এদিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি। ললিতা ঢুলায় নিজ মা, যাও যাও, ললিতা দোলায় নিজ মান, যাও যাও, বুঝো হিতবাণী। তোমাকে জানি তুমি খুব ছলনাময়, তোমার ছলনা করা শিশুকাল থেকে অভ্যাস। শুনেছি শিশুকালে পুতনা বোধেছ হলে, শুনেছি শিশুকালে পুতনা বোধেছ হেলে, তৃণাবর্তের লইয়াছ পরাণ, তৃণাবর্ত লইয়াছ পরাণ। এখনই নন্দের বাড়ি দিতেছিলে গড়াগড়ি, এখনই নন্দের বাড়ি দিতেছিল গড়াগড়ি, এখনই সাধিতে আইলা দাও, ও কানাই এখনই সাধিতে আইলা দাও, কে তোমায় করেছে মহাদান, ও কানাই কে তোমায় করেছে মহাদানি, কানাই কে তোমায় করেছে মহাদান, কে তোমায় করেছে মহাদান। শুনেছি শিশুকালে পুতনা বোধেছে, কে নিয়োগ করেছে বলো তো? বলে শোনো রাধারানী, ললিতা, আমার এখানে দুটো কাজ, আমি এখানে দুটো কাজ করবার জন্য নিযুক্ত হয়েছি। কি কি দুটো কাজ? আমি পথে মহাদানী, ঘাটের ঘাট আমি। বলে ওরে বাবা, একটা কাজ পায় না লোক, এখন এমনি সরকারি চাকরি নেই, একটা কাজ জোগাড় করতে মানুষ হিমশিম খায়, তোমার দুটো চাকরি। হ্যাঁ, তা বলি কানাই, কি দেখে তোমাকে সরকার দুটো চাকরি দিয়েছে বলো তো কংস মহারাজ? এই জগতে চাকরি পেতে গেলে দুটো জিনিস লাগে। বলে এর মধ্যেও গোবিন্দকে রস দান করছে। রাধারানীর এমন কোনো কথাবার্তা নাই, এমন কোনো ভাব নাই, এমন কোনো চেষ্টা নাই যাতে গোবিন্দ সুখ পায়। গোবিন্দকে দুঃখ দেওয়ার জন্য বলছেন না, এর মধ্যে একটা রস আছে, এটা আমরা পারবো না, যারা ভজন করে তারা বুঝতে পারে। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। তোমার যা রূপ কি বলবো, ভ্রমর যেমন কালো তুমিও তেমনি কালো, ওই জন্য বললেন রূপেতে ভ্রমরা। আর গুণ, গুণে ননি চোরা। প্রাণ গোবিন্দ বলছেন কি বললে রাধারানী? আমি ছোটবেলায় কখন একবার ননি চুরি করেছিলাম ব্রজবাসীর ঘরে, তার জন্য তুমি প্রসিদ্ধ ননি চোর। প্রসিদ্ধ মানে খ্যাতনামা, তোমার উপরে আর চোর নাই। মনে পড়ছে না? তাহলে বলে দিই এত লোকের সামনে। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম,
যখন বড় হলে ব্রজাঙ্গনানাং দুকুল চৌরম, ব্রজগোপীদের দুকুল মানে বসন চুরি করেছিলে কিনা কদম্বের ডালে ওই চিরঘাটে? গোবিন্দ বলছেন তা করেছি। তাহলে তুমি চোর, তবে তুমি জেসে চোর নয়, তুমি আরেকজন চোর। তুমি এমন একজন চোর, এ জগতে সবাই চোরকে ধরে মারে, চোরের নিন্দা করে, আর তুমি এমন একজন চোর যে তোমাকে সবাই প্রণাম করে, পুজো করে, তোমার নামে জয়ধ্বনি করে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বলে কি চোর? অনেক জন্মার্জিত পাপ চৌরম, পাপ চোরম, কেউ যদি বলে হে কৃষ্ণ তোমার হলাম বলে, হলাম বলে, ওই দুটি বাহুর ধে তুলে তোমার চরণে আত্মসমর্পণ করে, তুমি তার অনেক জন্মার্জিত পাপ চুরি করে নাও। এটা অন্য কেউ পারে না। জীবের অনন্ত জীবনের পাপ যদি তোমার নাম কেউ শ্রদ্ধাযুক্ত ভাবে করতে পারে, তৎক্ষণাৎ তার নামে চুরি হয়ে যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই বললেন চৌরাগ্রণ্য পুরুষং তমহং ভজামি। তুমি এমন চোর যে জগতের জীব সকলেই তোমার ভজন করে, দিন রাত খালি তোমার নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, ভ্রমরা, গুণে ননি চোরা। তাহলে রূপ নাই গুণ নাই, রূপে ননিচোরা, গুণে ননিচোরা, রূপে ভ্রমরা। মানুষের চাকরি পেতে গেলে তিনটা জিনিস লাগে, রূপ, গুণ, সবই ফার্স্ট ক্লাস, এমন রেজাল্ট দেখেই চাকরি। নাহলে কি এমন স্মার্ট, এমন মানে কথাবার্তা একেবারে, পড়াশোনা বেশি দূর নয় কিন্তু এমন স্মার্ট, ওকে দেখেই বলে এই তোকেই সেলসম্যান রাখবো, 30,000 লাগে 40,000 লাগে আমার দোকানে থাক। দুটো লাগে, বলে এই দুটো যদি কোনোটাই না থাকে, বলে তাহলে আরেকটা জিনিস দিলেই হয়। লাগে কি না? আর তোমার তো টাকা পয়সা নাই, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ও গো কানাই, ও গো কানা, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। তোমার ধন সম্পত্তি বলতে কি? ওই বাবার নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু, ধনেতে ধবলি, আর বসতি সারাদিন গাছে গাছে কদম গাছে বসে থাকো। তাই বলছেন ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে, যিনি পড়া দানি করেছে, দানি করেছে। কি বললে? আমি রাখাল, এই বারবার ফোঁটা দিচ্ছেন না। ধনেতে ধবলি বসতি গাছে, আবার বলছে আচ্ছা রূপেতে ভ্রমরা, আমি কালো বলে তোমরা আমার এত নিন্দা করছো? দান লীলা হচ্ছে একটা হাস্যরসাত্মক লীলা। রসশাস্ত্রে এই লীলাটার নাম বলা হচ্ছে, এই রসটাকে বলে কিলকিঞ্চিত রস। অনেক রকম রস আছে, যেমন হাস্যরস, করুণ রস, বীর রস, বিরস রস, অনেক রকম রস আছে। তো তেমনি এই দান লীলাটা, এই রসটার নাম হচ্ছে কিলকিঞ্চিত। তাই নিজেই নিজের পক্ষ সমর্পণ করে বলছে, রাধারানী কি বললে? আমি কালো, আমি কালো বলে তোমায় আমাকে ঘৃণা করো?
আচ্ছা মানুষ কি সাদ করে কালো হয়? হ্যাঁ, কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি, কালো কালো বলো না গো, বলো আলাজি। কালো কালো বলো না গো, বলো আলাজি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, বলো আলাজি। কালো কালো বলো না গো, বলো আলাজি। কোন মানুষ যদি কালো হয় তাতে তার দোষ থাকে? হ্যাঁ? মায়ের পেট থেকে হয়েছি কালো হয়ে, তো আমি কি করব? আর তোমরা যে কালোকে তো ঘৃণা করছো, আমি যদি বলি কালো সে যমুনার জল, যমুনার জলের রংটা কেমন? কালো তো। কালো সে যমুনার জল, সর্বদে বৃষ্টি হলে পৃথিবী জোড়া, কালো মেঘে বৃষ্টি হয়ে পৃথিবী জুড়া। সবটাই তো কালো খারাপ। আচ্ছা আপনারা কি বলবেন, কালো খারাপ না ভালো? কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। যে কালো সে বলে দূর, আমি যদি ফর্সা হতাম। যা হোক একটা বলো, সবসময় কালো কালো বললে ভালো লাগে। গ্রাম থেকে আগত সুমন জানা মহাশয়, সরি শান্তু জানা মহাশয়, দু ভাই সুমন শান্তু, শান্তনু, ও এটা আমার ভুল হয়ে গেছে। তো সেই হিসাবে আপনারা বর্তমান কীর্তন গান শ্রবণ করছেন শান্তনু জানা মহাশয়ের কণ্ঠে ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে। বর্তমান আমাদের হরে কৃষ্ণ মিশনের পক্ষ থেকে গায়ক মহাশয়কে 400 টাকা দিয়ে সম্বোধন করছেন কমল সামল মহাশয়, উদয় দালাল মহাশয়। আশা করি আপনারা সবাই সম্বার্তকরণে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। তৎসহ দলের অন্যতম যিনি পিয়ানোয় বসে আছেন, উনি একজন ব্লাইন্ড মানে অন্ধ, উনি একজন অন্ধ মানুষ, তেনার প্রতিভা আমাদের সামনে তুলে ধরছেন। আমাদের দুটো চোখ থাকতেও আমরা কি করতে পারছি দেখুন। উনি পুরো রাজ্যে পুরো দেশে ঘুরে বেড়াচ্ছেন, ওনার প্রতিভা তুলে ধরছেন। ওই ব্লাইন্ডের অন্ধ মানুষের প্রতিভায় মুগ্ধ হয়ে আমাদের বঙ্গীয় হরে কৃষ্ণ মিশন এই টাকার মালা বলবো না, এটি একটি আমাদের প্রেমের মালা আমরা মিশনের পক্ষ থেকে সংগ্রহ করেছি। এই মিশনের আমাদের বঙ্গীয় মিশনের অন্যতম সদস্য রাজন পাল ওনার গলায় মাল্যদান করে ওনাকে সম্বোধনা করছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বোঝা যাচ্ছে, রূপ বেশি না গুণের দাম বেশি? হ্যাঁ, এখনই তো আমরা আলোচনা করছিলাম, রূপ যদি গুণ যদি নাহি থাকে, রূপে কি বা করে, কি বা করে। সোনার বরণ সোনের কুসুম, কানে কে বা পরে। দেখে বাপারে। এখন তো গ্রাম বাংলায় ছোটবেলায় আমরা সঞ্চাস দেখেছি, সঞ্চাস হতো কি না? পাট আর সন দেখতে একই রকম, ফুলগুলো কেমন কত সুন্দর হলুদ হলুদ। কেউ আদর, আমি খুব ছোটবেলা থেকে জানি, কারো কাছে তার নিজের গুণ বলতে নাই, এটা নীতিশাস্ত্র বলছে, তাহলে ক্ষতি হয়। তবে কি এই গৌরের গুণ না বলে পারি না। আমাদের সত্যি চোখ থেকেও আমরা অন্ধ। আচ্ছা বলে দাও গৌর। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় নিতাই গৌর এবং জয় জগন্নাথ।
নিতাই গৌর জগন্নাথ, গৌর হরি আমার অভিন্ন আত্মা, যিনি যেই গৌর সেই জগন্নাথ। তাই সবার প্রথমে বঙ্গীয় হরে কৃষ্ণ পরিষদের প্রত্যেকটি সভ্য সদস্য, সভাপতি এবং অগণিত ভক্তমণ্ডলীকে আমার কোটি কোটি দণ্ডবোধ। রাধা কৃষ্ণ তথা গৌর চরণে আমার অন্তরের কোটি কোটি দণ্ডবোধ জানাই। আপনারা যারা পুরস্কার বলবো না, আশীর্বাদ করেছেন জীবনে হয়তো চলার পথে কিছুটা সাহায্যের জন্য, কিন্তু জানেন তো টাকায় বড় জ্বালা। মানে এই যে টাকার মালাটা আমি গলায় পরে আছি, আমার মনে হচ্ছে এটা জ্বালা করছে শরীর। তা আপনাদের সবার কাছে মাপ চেয়ে আমি মালাটা গলা থেকে খুলে রাখবো। পরে আছি, সবাই দেখছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার গায়ে একটা কুটকুট করে জ্বালা করছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওই যে রবি ঠাকুরের একটা গান আছে না, এ মনিহারামা নাহি সাজে, চরণ কমলে গোধূলি যেও যেও না রায় শতরু তলে, আসিতে পেয়েছ ব্যথা চরণ কমলে ধরি যেও না। যেও না রায় বৈশতরু তলে, আসিতে পেয়েছ ব্যথা চরণ কমলে গোধূলি যেও না। হরি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরি, করি কুম্ভ জম্ভজিনী কুচ যুগগিরি, ভজের ভরমে পাছে আসিবে কেশরী গো রাধে যেও। খুব রসের কথা। রাধারানীর বক্ষের শোভাকে দেখিয়ে বলছেন, এটাকে হাতির মস্তক মনে করে সিংহ এসে তোমাকে আক্রমণ করতে পারে। আবার কি হতে পারে, বিচিত্র কেশের বেনি দুলিছে কোমরে তোমার, বিচিত্র কেশের বেনি দুলিছে কোমরে, শনির ভরমে পাছে দিলিবে ময়ূরে গো রাধে যেও না। ধনির ভরমে পাছে দিলিবে ময়ূরে গোধূলি যেও না। যেও না শতরু তলে, আসিতে পেয়েছ ব্যথা চরণ। ব্রজের চোর তোমার এই, তুমি যে গায়ে এত অলংকার পরে এসেছো, এই অলংকার গুলো দেখে ব্রজের চোর তোমার চুরি করে নিতে পারে। চিত্র বিচিত্র কেশের বেনিটাকে সাপ মনে করে ময়ূর এসে তোমায় গিলতে পারে, মানে ধরতে পারে। আর কি, নলিনী জিনিয়া তব মুখ শোভা করে, 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 কমল ভমনে হরি বংশে হলি বরে গো রাধে যেও না। কমল ভমেতে চক্ষে ওলি বড় গো রাধে যেও। রাধারানী তোমার মুক্তিকে একটা স্বর্ণপদ্ম মনে করে অলি মানে মৌমাছি এসে ওখানে বসে কামড় দিতে পারে। শিব রামদাসী কয় শুনো বিনোদিনী যেও না, তাই সঙ্গে রসরঙ্গে রাধে যেও না, রাধে না। শোনো কানাই, রাধারানী যেই গোবিন্দের কথা উপেক্ষা করে এক পা দুপা করে এগিয়ে চলেছেন, বড়িমাকে বলছে, বড়িমা চলো আমরা অন্য ঘাটে যাই। এই বলে যে এক পা দুপা এগিয়েছেন, গোবিন্দ আজকে জোর করে রাধারানীকে স্পর্শ, অন্য পতিতে মনটা দেয়, তাকে তো পরকিয়া বলে। বিষয়টা খুব নিন্দনীয় সমাজে। আচ্ছা, রাধারানীর এই পরকিয়া ব্যাপারটা কি? খুব ভালো প্রশ্ন। কিন্তু এই তত্ত্বটা যদি না জানা যায় তাহলে রাধা গোবিন্দের লীলাটা বোঝা যাবে না। পরকীয়া একটা ভাব, এইটি সৃষ্টি করেছেন কে জানেন? স্বয়ং গোবিন্দ।
স্বয়ং গোবিন্দ এই পরকীয়া রসটা আস্বাদন করতে চাইছে। বলে কেন? বাস্তবে রাধারানী আদি ব্রজগোপী অন্য কারণ নয়, সকলেই গোবিন্দী, গোবিন্দেরই হ্লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ যেমন এক অন্তর, আলাদা কেউ নয়। বলে তাহলে এই পরকীয়া তত্ত্বটা কেন এলো? গোবিন্দ বলছেন, দেখো যোগমায়া, এই নিত্য গোলকে আমি এই সমস্ত কান্তাগণের সঙ্গে নিত্য রস আস্বাদন করি। এখানে রসটা কিরকম জানো? একঘেয়েমি। একঘেয়েমি রস বারবার আস্বাদন করতে আমাদের ভালো লাগে না, আমার ভালো লাগে। এখন বাজারে নতুন পটল উঠেছে, তাই তো? এখন তো পটলটা নতুন সবজি। নতুন ঢেঁড়স উঠেছে বাজারে, ভেড়ি যাকে বলি, ভেন্ডি, তো খেতে খুব ভালো লাগে। এখন যদি আপনাকে সকালবেলাও ভেড়ির তরকারি, সকালবেলাও দুপুরেও ভেড়ির তরকারি, বিকেলেও টিফিনে ভেড়ির ভাজা, রাত্রেও ভেড়ির তরকারি, আপনার কি মনে হবে? আরে ভালো বলে সব সময় ভালো? একটু বৈচিত্র্য নাই? এর থেকে কুমড়ার রান্না অনেক ভালো মনে হবে কি? একটা জগতের দৃষ্টান্ত দেখালাম। মা, এখানে বসে কথা বলা যাবে না। হ্যাঁ, বসেছেন মানে আমার দিকেই তাকিয়ে থাকতে হবে। আপনার কষ্ট হোক অথবা ইচ্ছা জাগুক, শুনতে যোগমায়াকে আদেশ করছেন, তুমি এমন একটা লীলা করবে বৃন্দাবনে গিয়ে যেন এই রসটা আরো চমৎকারিত হয়ে যায়। যোগমায়া হচ্ছেন অঘটন ঘটন পটিয়সী। বৃন্দাবনের গোপীদের বিবাহ দিয়ে দিলেন। দেবী পৌর্ণমাসী ছুটে এসেছেন যোগমায়ার কাছে। পৌর্ণমাসী বলছেন, যোগমায়া আপনি এ কি করলেন? না কি করেছি? না বলে গোপীগণের সঙ্গে গোপীদের বিয়ে দিয়ে দিয়েছেন। দেখলাম বিয়ে হচ্ছে, সানাই বাজছে, আলো জ্বলছে। বলছেন হচ্ছে না? বলে না, গোপীদের সঙ্গে বাস্তবিক কোনো গোপের বিবাহ হয়নি। গোপীগণের ছায়াগুলির সঙ্গে গোপীদের বিবাহ হয়েছে। এখানে মানুষটা দাঁড়িয়ে থাকলে আলো পড়লে একটা ছায়া পড়বে। আমাকে দেখতে যেমন ছায়াটাকেও দেখতে অনেকটা সেরকম লাগে। বলে ওই ছায়া মিলন, রাধা গোবিন্দ মিলনে হয় সম্ভব, আর রাধা গোবিন্দ বিচ্ছেদে হয় বিপ্রলম্ভ। এই শব্দগুলো আমরা শুনিনি, রসশাস্ত্রের শব্দ তো। রাধা গোবিন্দ যখন একে অপরের সঙ্গে মিলিত হয় তখন যে রসটা হয় এটাকে বলে সম্ভোগ। আর রাধা গোবিন্দের কাছ থেকে যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন সেটাকে বলে বিপ্রলম্ভ। রসশাস্ত্রের নিয়ম কি জানেন? ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ মশ্নুতে, সম্ভোগ পুষ্টি মশ্নুতে। অর্থাৎ বিরহ ব্যতীত মিলনটা আনন্দ হতে পারে না। মিলনটা তখনই আনন্দ হয় যদি বিরহ থাকে। দীর্ঘ বিরহের পরে যখন রাধা গোবিন্দ মিলিত হয় তখন যে আনন্দটা হয়, এটা সব সময় যখন তখন মিলনে ওই আনন্দটা হয়। এই জন্য এই পরকীয়া ভাব সৃষ্টি করে সেখানে তিনি কি করেছেন? এই পরের নারী সৃষ্টি করে দিয়েছেন। বাস্তবে গোপীগণ পরের নয়, সকলেই গোবিন্দের। তাই গৌর হরি হরি বল। এর জন্য ট্যাক্স লাগবে, জিএসটি। আগে ছিল না, এখন জিএসটি লাগছে সব জায়গায়। আপনি মুড়ি খেতে গেলেও না বলে মুড়ি কিনতে গেলে ওখানেও জিএসটি লাগছে, লাগছে কিনা? তো এই যে এত গয়না পরে তুমি এসেছো, এর জিএসটি কি কম হবে নাকি? কটটা দিতে হবে। কিরকম? তোমার সীতার সিন্দুর আর নয়নের কাজল, তোমার সীতার সিন্দুর আর নয়নের কাজল, সীতার সিন্দুর আর নয়নের কাজল, তোমার সীতার সিন্দুর আর নয়নের কাজল। 2 লক্ষ দান তার আগে গিরিধর, 2 লক্ষ দান তার ভাগে গিরিধর, 2 লক্ষ দান তার ভাগে গিরিধর। সীতার সিন্দুর আর নয়নের কাজল
এই যে সীতায় সিঁদুর পরেছ, নয়নে কাজল দিয়েছো, এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। রাধারানী বলছেন এ আবার কেমন কথা? আমরা সধবা রমণী, সীতায় সিঁদুর পরেছি আর একটু নয়নে কাজল দিয়েছি, এর জন্য 2 লাখ টাকা? ওরে বাবা, এরকম জিএসটি আমরা শুনি, এরকম ট্যাক্স। শোনো কানাই, আমরা তো দেব না, তুমি তাদের কাছে যাও। বলে কাদের কাছে? তারাই তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যারা এখনো প্রসাদ নেননি প্রসাদ নিয়ে নেবেন। তবে দাঁড়ান, আপনারা প্রসাদ নিতে চলে গেলে আমরাও তো প্রসাদ নিয়ে নিই। আপনারা শুনছেন মানে এই কৃপারূপী প্রসাদ পাচ্ছি, আর আপনারা শ্রবণরূপী প্রসাদ পাচ্ছেন। তো আর কিছুক্ষণ থেমে যান, একসঙ্গে বসে প্রসাদ পাবো, কেমন? নিতাই গৌর হরি হরি। বেশিক্ষণ দেরি করবো না আমরা, হয়েছে। বললেন কি? নয়নের কাজল তারাই দেবে 2 লক্ষ। কারা? যারা কৃষ্ণকেও চায়, বিষয়কেও চায়। বলে দুটোই চাই, বিষয়ও চাই মানে টাকা পয়সাও চাই, আবার কৃষ্ণকেও চাই না। বলে দুটো বস্তু তো একসঙ্গে হবে না। বলে চাই যে, গোবিন্দ বলেন চাইতে পারো, তবে আমি দিতে পারি না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। এত বড় তবে গোবিন্দ বড় কৃপাময়। গোবিন্দ ভজন করলে উনি তো বিষয় দিয়ে মুক্ত হতে চান। যদি কেউ বিষয় না নিতে চায়, তখন তাকে তিনি কি করেন? বিষয় ছাড়িয়ে কৃষ্ণ প্রেম দিয়ে সাধু বানিয়ে দেয়, জন্ম জন্মান্তরের চরণের দাস বানিয়ে দেয়। ভক্ত প্রহ্লাদের কিসের অভাব? ধ্রুব মহারাজের কত বড় সম্পত্তি ছিল, তারা সমস্ত পরিত্যাগ করে গোবিন্দের চরণে এসে শরণাপন্ন হয়ে চিরস্মরণীয় হয়েছে, ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছে। যাই হোক, আরো কর আছে, ওটা না হয় বাদ দিলাম। তোমাদের করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি। 4 লক্ষ দান তার মাহে মগাদান, 4 লক্ষ দান তার মাগে মহাদানে, 4 লক্ষ দান তার মাগে মহাদানে, 4 লক্ষ দান তার মাগে মহাদানে। 4 লক্ষ দান চাইছে কিসের জন্য? করের কঙ্কন কোটির কিঙ্কিনি। এটা তো লীলা, তত্ত্বে বলছে। রাধারানী বলছেন আমরা তো 4 লক্ষ দেব না। কারা দেবে? বলে তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ। নিতাই গৌর হরি। 4 দিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ, তাদের 4 দিকে লক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ। 4 লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তারাই দেবে 4 লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তারাই দেবে 4 লক্ষ। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ চায়, তারা 4 লক্ষ দেবে। আমরা তো এগুলো চাই না। বলে আপনারা কি চান? বলে আমরা চাই পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধর। ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো জীব পেলেও জীবের অনন্ত 84 লক্ষ জনের ভ্রমমান চক্র মিটবে না। দেবতারাও মায়ামুক্ত নয়, ব্রহ্মাও মায়ামুক্ত নয়। কে মায়ামুক্ত? বললেন যিনি গোবিন্দের চরণে অনন্ত প্রেম লাভ করেছেন, তিনিই প্রকৃত মায়ামুক্ত। মামে বজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমরা সেই মহাপ্রেম ধন চাই ঠাকুর তোমার চরণে। বললেন আরেকটা আছে নাকি? হৃদয়ের কাচুলি গলে গজমতি হার, গজমতি হার। হৃদয়ের কাচুলি আলো গজমতি হার, গজমতি হার। 6 লক্ষ দান মাগে করিয়া বিচার,
করিয়া বিচার। 6 লক্ষ দান মাঝে করিয়া বিচার, করিয়া বিচার। হৃদয়ের কাঁচুলি গলে গজমতির হার। এক লাখ লাখ হাতির মধ্যে একটা একটা হাতির মাথায় নাকি মতি হয়। সেই গজমতির মালা করে তুমি পড়েছো, এর ট্যাক্স কি কম হবে নাকি? 6 লক্ষ টাকা দিতে হবে। রাধারানী বলছেন আমরা দেব না, গোপীগণ বলছে তুমি তাদের কাছে যাও। কাদের কাছে? তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা ষড়রিপুর বশীভূত, তারাই দেবে 6 লক্ষ। ষড়রিপুর বশীভূত, তারাই দেবে 6 লক্ষ। ষড়রিপু কোনগুলো? বলে প্রত্যেকের দেহের মধ্যে 6টা করে শত্রু আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আমরা তো মনে করি যে ও আমার শত্রু, এ আমার শত্রু, ও আমার শত্রু, যার দিকেই তাকায় তাকে শত্রু বলে মনে হয়। বলে আরে ওদের শত্রুর কথা পরে ভাববে, তোমার নিজের দেহের মধ্যেই 6 জন শত্রু আছে। আমাদের প্রত্যেকের দেহের মধ্যেই 6টা শত্রু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এগুলো কি করে? জীবকে কৃষ্ণ ভজন করতে দেয় না। ঠাকুর মহাশয় বলছেন এদেরকে জব্দ করতে যদি চাও, বাইরে মশা কামড়ালে তাকে না হয় আপনি মশা মারা ধূপ জ্বাললেন, কি গায়ে ওডোমস মাখলেন, কি মচ্ছরদানি মানে মশারি টাঙিয়ে দিলেন, মশা খাবে না। আর ভেতরের এই কাম, ক্রোধ, লোভ, এই মশাগুলো যদি কামড়ায়, হ্যাঁ এটা অসংখ্যটা। বলে এই যে কাম, ক্রোধ, বললেন এই কাম, ক্রোধ এগুলোকে যদি জব্দ করতে হয়, সবগুলোকে কৃষ্ণমুখী করতে হবে। কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্তত্বে সৃজনে, লোভ সাধু সঙ্গে, হরি কথায়, হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। যথা তথা। এরপরে কি বললেন? এই দানগুলো তোমাদের দিতে হবে। হৃদয়ের কাঁচুলি গলে গজমতি হার, 6 লক্ষ দান আমাকে করিয়া বিচার। তোমাদের চরণের আলোতায়ার, চরণের নূপুর, রঙ্গনয় আলোতায়ার, চরণের নূপুর, রঙ্গনয় আলোতায়ার, চরণে নূপুর, রঙ্গনয় আলোতায়ার, চরণে নূপুর, রঙ্গনয় আলোতায়ার, চরণে নূপুর। 8 লক্ষ দান তার ঢালিল ঠাকুর। সাধু তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশ মানে 8টা দড়ি, পাশ মানে দড়ি, 8খানা দড়ি দিয়ে মায়া আমাদেরকে বেঁধে রেখেছে। হ্যাঁ, কোনগুলো? জাতি, কুল, মান, শীল, বিদ্যা, অহংকার, গর্ব, এইরকম 8খানা দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে, যাতে করে আমরা কৃষ্ণ ভজন করতে না পারি। জাতির অভিমান, ধনের অভিমান, বিদ্যার অভিমান, আমি অনেক বড় বিদ্বান, আমি কেন কৃষ্ণ ভজন করব? বলে এগুলো, এই অত্যধিক এগুলোকে বলা হচ্ছে অষ্টপাশ। রাধারানী বলছেন এই অষ্টপাশ তো আমাদের নাই, আমরা সব কিছু দিয়ে তোমার গোবিন্দ ভজন করি। আর শোনো, তুমি যে আমাদের কাছে দান চাইছো, আমরা তোমাকে কি দেব? বললেন কি দিব ভাবি, মনে মনে ভাবি, যে ধন তোমারে দেব, সেই ধন তুমি গো ধনী দেও। দিব কি দিব মনে মনে ভাবি, যেই ধন করে দেব সেই ধন তুমি। ধন তোমারে দিব, সেই ধন তুমি, যে ধন করে দেব সেই ধন তুমি। আমার বলতে কিছু রাখি না রে, বলতে কিছু রাখি না রে, সব সপেছি ওই রাঙা পাই, বলতে কিছু রাখি না রে, সব সপেছি ওই রাঙা পাই, বলতে কিছু রাখি না
আমি সব সপেছি ওই রাঙা পায়ে, বলতে কিছু রাখি না রে। সব সপেছি ওই রাঙা ওই জাতি কুলমান গুরু গৌরব, সব সপেছি ওই রাঙা পায়ে, জাতি কুলমান গুরু গৌরব, সব সপেছি ওই রাঙা পায়ে, কুলমান গুরু গুরু বলতে কিছু রাখি না রে। শোন সখী, কথায় কথায় অনেক বেলা হয়েছে, আর তর্ক করে কাজ নেই। বেলা হয়েছে, ঘামি আছে ও মুখ শশী, দে দে পশরানি, যার লাগি বিকি কিনি, সে খাও ক্ষীর সর নবনী। প্রাণ গোবিন্দকে এখন ক্ষীর সর নবনী খাওয়াচ্ছে। এত বলি মহা সুখে, তোলে দিল চাঁদ মুখে, এত বলি মহা সুখে তুলি দিল চাঁদ মুখে, সখী দিল রায়ের বদনে, সখী দিল রায়ের বদনে, ভোজন হইল গো আছে মন দিল তার, ভোজন হইল আজ বল হইল তাই, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, আর আমি ঘরে ফিরে তবু যাব না গো একেবারে, আর আমি ঘরে ফিরে যাব না গো একেবারে, যার রাই হইল তাহারি সব নাইয়া রে। সুন্দর সুন্দর কথা কই, কিবা মোটের অধিকার সনে মিলিল না নাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, কিবা সুমতির অধিকার ধনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কই, কিবা সুমতির অধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, ময়ূর বলে আই ময়ূরী রে, আয়, ময়ূর বলে আয় ময়ূরী রে, তোরা দেখবি যদি রাধা কৃষ্ণ মিলনেরই সময় বইয়া যায় রে, রাধা কৃষ্ণ যুগলেরই সময় বইয়া যায় রে। সুন্দর সুন্দর কথা কইয়া, কিবা রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে। ক্যাসিও দিয়ে কেউ ফুল শিখবেন না, ক্যাসিও দিকে না, আমার এখানে এদিকে থেকে ছুড়বেন না, ক্যাসিও দিকে শিখবেন। তেরা অধিকার সনে মিলিল কানাইয়া রে, এইদিকে ছুড়বেন না, ক্যাসিওর দিকে ঠিকবেন না। অর্গানের দিকে সুন্দর ছুড়বেন, সুন্দর কথা কইয়া, ওই অষ্ট সখী ছয় মঞ্জরি গো, তুলিয়া গো, ভালোবাসে নেত্র করে, বাহু তুলিয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, কিবা সুমতির অধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, কিবা সুমতির অধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, এইখানে রাধা কৃষ্ণের মিলন হইল, এইখানে রাধা কৃষ্ণের মিলন হইল, এইখানে রাধা কৃষ্ণের মিলন হইল,
ছেড়ে দিতে হবে, আমরা শুনতে পাবো। হ্যাঁ, নদিয়া নগরে কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। ভাষা তরি হয়ে যাবে তার। হরিনাম ভজ নাম করু নাম করো সার, হরিনাম ভাষা তরি হয়ে যাবে তার। হরি নামে মাতোয়ারা, রাধে হরি নামে মাতোয়ারা সারা গৌরধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, উঠে বল হরি নাম শ্রবণ কর। পাপি পাপি রে গেল এই হরি নামে, হরি নাম শ্রবণ কর। মনে হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিণা। মধু মাখা হরিণা, মধু মাখা। হরি নাম। আর একটাই কিন্তু গান হবে, ঠিক আছে? একটাই গান। ওরে রাখো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, ওর রাখাল রাজা বলে দেনা, কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
গোবর্ধন রাধা কৃষ্ণ গিরি গোবর্ধন রাধা কৃষ্ণ গিরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে পথে পথে জ্বালা তুলে যাবে মনের জ্বালা তুলে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা বলে বাহু তুলে নাচো একলা পেয়েছি সরণি ভুবনে গৌর এলো ঘরে রাধে রাধে গৌর এলো ঘরে রাধে গৌর এলো ঘরে রাধে রাধে গৌর এলো ঘরে আমার এলো ঘরে আর খেয়ে এসে সচি মাতা গৌর নিল কোলে খেয়ে এসে সচি মাতা গৌর কোলে করে কি করিতে পারে তোমার করিতে পারে তোমার একা পেয়েছি তোমার ভুবনে একা পেয়েছি তোমার ভুবনে গৌরে অঙ্গে কে ধুলা দিয়েছে
কর্ম করিয়া হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল নিত্যানন্দের এই বল গৌর হরি হরি বল আমার সীতানাথের এই বল গৌর হরি হরি বল আমার গদাধরের হরি বল 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 তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলিয়ে প্রেম ধ্বনি কহ শ্রী রাধে কৃষ্ণ
চলবে গান করতে বলছি গান ভুলা নয় ভুলি নয় গোপীর বদরে ভুলা নয় ভুলি নয় গোপীর বদরে ভুলা নয় ভুলি নয় গোপীর বদরে কেছে গায়ে নন্দের কাটানো এই গুলামে কেছে গায়ে নন্দের কাটানো ভুলা মা করে ভুলা ভুলা মা করে এই তোমাদের ভুলা নদীর বড় বসে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি হরি বলো হরি प्रेम से कहते राधे कृष्ण बोलिए प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय जय राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की राधे गोपाल की सरस्वती महंत की चारी धाम की जय गोस्वामी की विश्वनाथ महाराज की बिंदा देवी की अलता धाम गोष्ठी की अलता धाम भक्त मंडली वैष्णव की अनंतवती वैष्णव की अपन अपन साधुगुरु वैष्णव की आजकल आनंद की हरि बासर की कमिटी परिचालना की बंगीय हरे कृष्ण मिशन की पतंजलि महाप्रभु की आजकल आनंद की DJ BM Production. বাইকের চাবিটা হারিয়েছে আমাদের কাছে এসে নিয়ে যান বাইকের চাবিটা হারিয়েছে বাইকের চাবিটা হারিয়েছে বাইকের চাবি যদি কারো হারিয়েছে আমাদের কাছে এসে নিয়ে যান